হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকে দীঘার ডে 2 ব্লগে। দেখো, এখন মর্নিংয়ে আমরা বসে এখানে চা খাচ্ছি সবাই মিলে। চা খেয়ে তারপর আমরা সমুদ্রে স্নান করতে যাব। সমুদ্রে স্নান করার ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, পরে আমি শেষে তোমাদেরকে সমস্ত ফটোগুলো যেগুলো ওখানে ক্যামেরাম্যানকে দিয়ে আমরা ক্যাপচার করিয়েছি সেগুলোকে তোমাদের কাছে দেখাবো। বাট আমরা ফোন নিয়ে যেতে পারিনি, কারণ কোথায় ফোন রাখবো সেটা জানতাম না, বুঝতে পারছিলাম না, তাই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। এখন আমরা চটপট করে চাটাকে খেয়ে নেব। চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা স্নান করতে চলে যাব। করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। সমুদ্র থেকে স্নান করে আসার পর রুমে এসে ফ্রেশ হয়ে স্নান করে আজকে আমি এই কটসেটটা পরে নিয়েছি। কটসেটটা পরে আমি এইভাবে রেডি হয়ে গেছি। আমার ভিডিও করা দেখে আমার বড় চলে এসেছে। ও সারা দীঘাতেই বলেছে হাফ প্যান্টেই কাটিয়ে দেবে, তাই জন্য ও হাফ প্যান্ট পরে রেডি হয়ে গেছে। এবার আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। আমার আজকের লুকটা কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও। আমরা সকালে যখন স্নান করতে গিয়েছিলাম সমুদ্রে, তখনই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম কচুরি আর তরকারি। তো তখন তোমাদেরকে সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমি আগের ব্লগেও ক্যাপচার করতে পারিনি মর্নিংয়ে ব্রেকফাস্টটা, যেহেতু আমি ফোন নিয়ে যেতে পারিনি তার জন্য। তো এই জন্য মর্নিংয়ের ব্রেকফাস্টের ভিডিও করতে পারিনি। এখন লাঞ্চের ভিডিও করছি। লাঞ্চে আমরা এসছি একটা রেস্টুরেন্টে খেতে। তো এখানে খাবারটা শুনেছি খুবই ভালো। এর আগে আমার হাজব্যান্ডরা এসেছিলো, তখন ওরা এই হোটেলেই খেয়েছে। তো বললো তাই জন্য যে এই হোটেলটার খাওয়াটা খুবই ভালো। তো আমি একটা রুই মিল অর্ডার করেছি, আর আমার হাজব্যান্ড মা বাবা অর্ডার করেছে বিরিয়ানি। দেখো, বিরিয়ানি চলে এসেছে, আর এখানে আমার রুই মিলও চলে এসেছে। তার মধ্যে আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আছে এখানে লেবু, তাছাড়া আছে ভেজ ডাল, তরকারি। দেখো এই ভেতরটা কতটাই সুন্দর। চলো এখন চট করে খেয়ে নেব। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। এখন দুপুরে প্রায় 2টো থেকে 2:30 মতন বাজে। আমার লাঞ্চটা সেরে আমরা এখন হোটেল রুমে যাব না। তো প্রথমে আমরা এখানে যে দীঘায় জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটাই আমরা দেখতে যাব। চলো চট করে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। এবার দেখো আমার চাটনি পাঁপড় চলে এসেছে, আর আমার এটা মিলের মধ্যে ইনক্লুডেড ছিল চাটনি পাঁপড়টা। আর যেহেতু আমার হাজব্যান্ডরা নিয়েছিল হচ্ছে বিরিয়ানি, এই জন্য তাদের মিলের মধ্যে চাটনি পাঁপড় ছিল না, তার জন্য বর আমার প্লেট থেকেই চাটনি পাঁপড়টা খাচ্ছিল। এবার আমরা নিয়েছি এখানে মিষ্টি দই, এটা হচ্ছে রেড কাউয়ের দই। আমরা ভেবেছি এখানে এরা মনে হয় কোনো ভাড়ে দেবে, বাট এরা বাইরের দোকান থেকেই রেড কাউয়ের দইগুলো নিয়ে এখানে দিচ্ছে। যাই হোক, দইটা ভালোই ছিল খেতে। দেখো এবার আমরা লাঞ্চ সেরে আমরা জগন্নাথ মন্দির দেখতে চলে এসেছি। বেশ অনেকটাই সিমিলার পুরীর মন্দিরের মতো। এবার যতই হোক, এখন আমরা উদ্বোধন হয়নি বলে আমরা ভেতরে যেতে পারিনি, জানি না ভেতরটা কেমন, বাট বাইরে থেকে দেখতে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতনই। তোমাদেরকে আরও ক্লোজে দেখালাম। দেখো খুবই সুন্দর বানিয়েছে। যদি আমরা যদি আগে জানতাম যে এটা অক্ষয় তৃতীয়ার দিনকে উদ্বোধন হবে তাহলে আমরা একটু লেটেই আসতাম, বাট আমরা জানতাম না। আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা জেনেছিলাম যে এটা 30 তারিখে উদ্বোধন হবে। যাই হোক, দেখো আমরা এখন জগন্নাথ মন্দির ঘুরতে এসে প্রচণ্ড রোদ, তাই আমরা এখানে একটা ছোট্ট একটা পার্কের মতন আছে, সেখানটাতেই আমরা বসে আছি। আর আমার বর দেখো এখানে ঘাসের উপর বসে গেছে। সত্যি আজকে দিনটা বিভৎস গরম। আমরা মন্দির দেখে আমরা হোটেল রুমে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ ছিল না বলে আমি তারপরে ভিডিওটা আর করতে পারিনি, তাই জন্য এখন তোমাদেরকে দেখাচ্ছি।
আমরা হোটেল রুমে চলে এসেছি। এটা আমাদের হোটেলের বাইরের এটা পরিবেশটা খুবই সুন্দর, খুবই নিঝুম একটা শান্তির একটা পরিবেশ। আশেপাশে কোনো সেরকম ক্রাউড নেই। আর তোমাদের আবারও বলছি, এই ভিডিওর শেষে তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। তোমরা যদি কেউ আসতে চাও কম প্রাইসে তাহলে এই হোটেলে আসতে পারো। পরিবেশটাও ভালো আর সি বিচও খুবই কাছে এখান থেকে। এবার দেখো আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। তো আমরা একটা টোটোতে উঠে গেছি। এবার সত্যি কথা বলতে আমরা জানতাম না যে ওল্ড দীঘা যেতে গিয়ে আমরা এটা দেখতে পারবো মন্দিরটা, তাহলে কষ্ট করে আমরা দুপুরবেলা বেরিয়ে আসতাম না মন্দিরটা দেখার জন্য। যাই হোক, এখন আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি। যেতে গিয়ে এই মন্দিরটা পড়লো। আর এই যেখানে বর বসে আছে, দেখো মন্দিরটা একদম এখন ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম, ওটা দিনের বেলায় ছিল, তাই জন্য অতটা লাইটের ভাব ছিল না। এখন দেখো যেহেতু সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি, এখন প্রায় 7:30টার কাছাকাছি বাজে, 7টা 7:30। এই জন্য কত সুন্দর লাইটে কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। দেখো আমরা এখন ওল্ড দীঘা সি বিচে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে এই ভিউটা দেখতে। আমরা এখানে যে বসার সিটগুলো আছে আমরা ওখানে বসে আছি, বসে এখন এই ভিডিওটা ক্যাপচার করেছি। একটু অন্ধকার, যেহেতু এই সাইডটাতে কোনো আলো নেই, তার জন্য একটু অন্ধকার অন্ধকারেই ভিউটা এসছে, বাট অসম্ভব সুন্দর ভিউ। এখন দেখো আমরা এখানে মাছ ভাজা নিতে এসেছি। আর এখানে দেখো আবার বর নিল ওখান থেকে ওই একটা বার্গার আর একটা রোল, চিকেন রোল। এখানে দেখো দোকানগুলো কি সুন্দর, সমস্ত কিছু দোকান আছে। পুঁতির চুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম লাইট থেকে শুরু করে তারপর সমস্ত কিছু দোকান আছে। আর এখানে আমরা এখন সি বিচের পাড়ে বসে আমরা এখন চিংড়ি মাছ ভাজা খাচ্ছি। আমি বরকে বলেছি যে আমি মিয়ামরে পেস্ট্রি খাবো, তাই পেস্ট্রি যাওয়ার সময় আমরা এই কালী মন্দিরটা দেখেছি। দেখো এখানে বিয়ে হচ্ছে, যেহেতু 22 তারিখ এক বিয়ের ডেট ছিল তাই। আর এখন দেখো মিয়ামরে চলে এসেছি। এখন পেস্ট্রিটা আমি হোটেল রুমে গিয়ে খাবো। এখন আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হেঁটে যাচ্ছি। প্রত্যেকবারই এসে একবার না একবার আমরা হেঁটে যাই, কারণ এই সি বিচের ধার দিয়ে যে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা। তোমরাও যখন আসবে একবার হেঁটে যাওয়ার ট্রাই করবে, দেখবে খুব আলাদাই একটা ফিলিংস হয়। চলো হোটেলে গিয়ে জানাচ্ছি। দেখো হোটেল রুমে চলে এসেছি। আর এই যে চুড়িটা পরে আছি, এই চুড়িটা আমি আজকে কিনেছি 60 টাকা দিয়ে। চলো সুন্দর ভিডিওটা আমি এখানে খুব ভালো লেগেছিল। তোমাদের যদি আমার এই এখন দেখো আমি পেস্ট্রি খাচ্ছি রুমে বসে, বেশি বেশি করে ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। শুভরাত্রি।